সাহা টেক্সটাইলের ডিজাইন কান্তি সাহা সমস্ত চিন্তা দাদার এক একটা চিন্তা ভাবনা আমরা তো সবসময় বলি একেবারে আলাদা। যেভাবে আমার যে শাড়ি পরে বা জামা কাপড় পরে যদি ছবি পাঠায় কেমন হবে, তো সঙ্গে সঙ্গে সেটাই চলে যায় আমাদের সেই সাহা টেক্সটাইলের চ্যানেলে। একদম ইনস্ট্যান্ট একটা করে ডিসিশন নেন এবং সেটা ভাবে তখনই সেটা করতে হবে। তো তার মধ্যে এটা কিন্তু আজকের অনুষ্ঠানটা সেরকমই একটা, যে হঠাৎ করে ডিসিশন নেওয়া এবং তারপরেই সেটা তার রূপ পায়। আজকে তার সেই দিনটি আপনাদের সকলকে সামনে থেকে দেখা এবং সম্মান জানানো। দাদাকে আমি একটুখানি মিডিলে আসতে অনুরোধ করব, তারপরে আমি দেখে নেব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, কারণ আজকের অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রথমেই আমি ডাকবো হৈমন্তী সরকার, যিনি একজন সঙ্গীত শিল্পী। আমি দুই একটা কথা বলিনি। আচ্ছা, আমি এক এক করে যাদের নাম রয়েছে আপনারা তো জানেন, একটু অমিত দাকে আমি রিকোয়েস্ট করবো নামগুলো বলে তারা প্রত্যেকেই জানি আমাদের এখানে এসে দাঁড়ায়। প্রদীপ প্রজ্বলন এবং সাহা পরিবারের সম্মাননা প্রদান করো। হ্যাঁ, তাহলে আগে দেখে নিই সম্মাননা প্রদান। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, প্রদীপ প্রজ্বলনটা আমরা একটু অনুষ্ঠানটা চেঞ্জ করছি। প্রত্যেককে আগে আমরা চারটেতে রেডি করে দাও, বরণ করে নিই যারা এসেছেন আমাদের মধ্যে। প্রথমে আমি আসতে অনুরোধ করব হৈমন্তী সরকার, উনি একজন সঙ্গীত শিল্পী, তাকে আমরা প্রথমে বরণ করে নিচ্ছি। এবং সাহা টেক্সটাইলের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে, এটা তো আমরা দেখি প্রতিটা অনুষ্ঠানের জন্য কিন্তু দাদা নতুন নতুন উত্তরীয় তৈরি করে এবং আপনারা দেখবেন এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে একদম নতুন তার ফ্যাব্রিক থাকে, ব্লক প্রিন্ট, এটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে। প্রথমে আমরা বরণ করে নিলাম। এরপরে সোনালী মণ্ডল, সোনালী মণ্ডল, তিনি প্রাইমারি স্কুল টিচার। এরপরে আমি আসতে অনুরোধ করব অংশুলা মুখার্জি, উনি একজন নিউট্রিশনিস্ট, আসতে অনুরোধ করছি। একদম। আচ্ছা, প্রত্যেককে এটা অনুরোধ দাদার যে আপনারা উত্তরীয়টা গলায় রাখবেন, ভারী সুন্দর, এবং এটার জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানটির জন্যই উনি ডিজাইন করেছেন। এরপরে অংশুলা মুখার্জি, তিনি নিউট্রিশনিস্ট। এরপরে আসতে অনুরোধ করছি মেঘা দে, মেঘা দে, তিনি একটি এমএনসিতে কর্মরত। এরপরে দেবদত্তা ঘোষ, দেবদত্তা ঘোষ। আচ্ছা, বৌদিকেও রিকোয়েস্ট করছি উত্তরীয় পরিয়ে বরণ করে নাও আমাদের আজকের অতিথিদের। এরপরে দেবদত্তা ঘোষ, তিনি কনসালটেন্ট সাইকোলজিস্ট। দেবদত্তা ঘোষ ব্যানার্জি, দেবদত্তা ঘোষ ব্যানার্জি, একদম একদম। তার জন্য খুব সুন্দরভাবে উনি সেজে এসেছেন, প্রত্যেকেই খুব সুন্দরভাবে সেজে এসেছেন। আজকে আমরা বরণ করে নিলাম। এরপরে উত্তরীয় দিয়ে বরণ করে নেবে আমাদের বৌদি শ্রীমতী রত্না সাহা। মোনালিসা মোহান্তি, মোনালিসা মোহান্তি, তিনি স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট। খুব ভালো লাগছে আমাদের ভাষাকে সম্মান জানিয়ে আপনারা সকলে যে আপনাদের সেই সাদা কালো পোশাকে সেজে উঠেছিলেন এবং আশা করি প্রতি বছরই এটা আপনাদের মাথায় থাকবে, সাদা কালোকে সম্মান জানাবেন। এরপরে জলি দাস, দিলাম না। ও আচ্ছা, একদম আমাদের দাদা বৌদিকে বরণ করে নিচ্ছে। সব একটু জোরে হাততালি হোক, যাকে নিয়ে কিন্তু এই পথ চলা দাদার প্রতিটা মুহূর্তের সঙ্গী, একে অপরের পরিপূরক তারা। তো তাকে সত্যি ধন্য। আজকে আমার মা, মানে ওই যে ছবি তার রয়েছে, সে থাকলে তো আজকে বিরাট খুশি হতো। তাই তার জন্যে দু লাইন গান গিয়ে আমি তোমাদের আবার বরণ করছি।
সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে যাহার নেই কো তুলনা। বল মধুর আমার বল মায়ের হাসি, বল চাঁদের বল বল বুকে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা গো আমার মা, তুমি আমার এই ঘর ছেড়ে কোথাও যেও না। এই কথাটি মনে আমাদের গাথা। আসো, মা আসো। গো আমার মা, তুমি আমার এই ঘর ছেড়ে কোথাও যেও না। শ্রীমতী জলি দাস, হেড টিচার অফ গভর্নমেন্ট স্কুল। কোন গভর্নমেন্ট? ধন্যবাদ। প্রাইমারি গভর্নমেন্ট স্কুলের উনি হেড টিচার। আমাদের সাদা কালো পোশাকে কিন্তু উনি নিজেকে সাজিয়েছিলেন ভাষা দিবসে। প্রতি বছরই ঠিক সেইভাবেই উনি সেজে উঠবেন এই আশা আমরা রাখি। এরপরে রিনা মুস্তাফি। না, উনি তো মানে শিশু একদম। উনি তো শিশু ঘরার মানুষ, একদম। সেজন্য বলছি সাদা কালো পোশাকে যেইভাবে স্কুলে শিশুদের সেইভাবে মায়ের ভাষাটা সেইভাবে আপনি সবাই থেকে আগামী বছর থেকে আপনার স্কুল থেকে আরম্ভ করে সংগঠন থেকে প্রত্যেকের গ্রামে ক্লাবে সমস্ত জায়গায় যেন এটা মানে উদযাপনটা হয়, যেন এই প্রজন্মের তরুণরা যেন বুঝতে পারে যে মায়ের ভাষাটা কি, বাংলা ভাষাটা কি। এবং এটা আমাদের কাছে একটা মানে কি বলবো, এটা আন্তর্জাতিক মাতৃভাষা, এই বাংলা ভাষাটা, এটা আমি বাঙালি হিসাবে একটা গর্ববোধ করি। এটা শুধু নয়, আমি বিগত 10 বছর ধরে আমরা অনুষ্ঠানটা মানে স্কুলে চালাচ্ছি এবং বাচ্চাদের ছোট ছোট কবিতা একদম, তো আমি যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি, ওরা আমাদের কাছেই তো ভাষাটা শেখা শুরু করে। হয়তো কথ্য ভাষা মায়ের কাছ থেকে শিখে আসে, এমনও আছে একটি বাচ্চা যার মা ডাকটুকু আমাদের স্কুলে এসে শিখেছে এবং আমাদেরকে মা ডেকে শুরু করেছে 5 বছর বয়সে। আমাদের প্রাপ্তি অনেক, আমরা যারা খুব ভালোবেসে স্কুলে পড়ানো কাজটাকে করছি। এই মুহূর্তে স্কুলটা ছুটি যাচ্ছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা ভালো নেই। যারা আমরা স্কুলকে ভালোবেসে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কাটাই, সত্যি আমরা ভালো নেই। আমরা এতদিন ছুটি চাই না, ওদের সাথে থেকে আমরা যে কতটা খুশি, কতটা গর্বিত, সেটা হয়তো আমাদের কাজটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং আমি আমার স্কুলে সাথে বলি, আমার সহকর্মীও এখানে আছে, একসাথে আমরা স্কুলে অনুষ্ঠান উদযাপন করি এবং বাচ্চাদের মধ্যে প্রত্যেকটা দিনের মাহাত্ম্য এবং স্কুল বিল্ডিংটাকে কিন্তু আমরা বাংলা ভাষার বিভিন্ন কবিতা, লেখা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ওদের চোখের সামনে ওদের বাংলা ভাষার প্রতি যে ভালোবাসাটা, এটা যাতে তৈরি হয় সেই চেষ্টাটা আমরা করছি। দাদার আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আশা করছি আমরা আমাদের স্কুল থেকে সত্যি খুব ভালো ভালো বাচ্চাদের আমরা সমাজে উপহার দিতে পারবো, যারা বাংলা ভাষাকে ভালোবেসে, অন্য ভাষা তো শিখবে, প্রয়োজনে অনেক কিছু করতে হবে, কিন্তু বাংলা ভাষাকে ভালোবেসে তারা যেন তাদের লেখাপড়াটা চালিয়ে যায়, এই চেষ্টা আমরা চালিয়ে যাব। এই প্রতিশ্রুতি এখানে দিয়ে যাচ্ছি এবং বহু বছর থেকে এটা আমরা চেষ্টা করছি। বাহ, খুব ভালো, খুব ভালো। আবার খুব ভালো একটি উদ্যোগ, খুব ভালো লাগলো। আগে কি হতো, ছোটবেলায় আমরা দেখতাম যে এখন তো পত্রিকায় বা বিভিন্ন ম্যাগাজিনে তো প্রত্যেকে চান্স পায় না, সেজন্য পাড়ায় পাড়ায় বিভিন্ন সংগঠনে ওয়াল পত্রিকা হতো। যেমন আমরা যখন ছিল ওটা কৃষ্ণচূড়া ছিল পত্রিকাটার নাম। তো সেরকম ভাবে যদি আবার আগের মতো হয়, সেই জন্য সমস্ত শিশুরা সমস্ত মানে লেখার একটা মানে অনুপ্রেরণা পাবে, এইটুকুই আপনাদের কাছে। কারণ আপনারা তো মানুষ তৈরি করেন। চেষ্টা করছি দাদা, চেষ্টা বাহ। করছি সমাজে সত্যি ভালো কিছু আমরা নিশ্চয়ই খুব ভালো লাগলো ওনার কথা শুনে, যেভাবে ওনারা বাচ্চাদেরকে তৈরি করছেন, কারণ ওনারাই তো মানুষ করার কারিগর। হ্যাঁ, সেই শিক্ষিকা। এরপরে হচ্ছে আমরা দেখে নেব রিনা মুস্তাফি। তিনিও আমাদের অত্যন্ত পরিচিত এবং সাহা টেক্সটাইলের একজন শুভাকাঙ্ক্ষী না, আমার বোন তো। এন্টারপ্রেনার। আমার আচ্ছা, বোন তো। দাদার বোন, সেটাও আরো একটা পরিচয়। স্বাবলম্বী নারী শক্তিশালী পরিবার, স্বাবলম্বী নারী শক্তিশালী পরিবার, একদম। একদম কি বলবো, ওকে দেখে মনে হয় যে হ্যাঁ, জীবন দিয়ে জীবনকে চিনেছে, মানে অন্য একটা অনুভূতি। না, আজকে সত্যি তাই, এটা ওর পথ হাজবেন্ড চলাটা। এখন
ওর এখন হাজবেন্ড হয়তো না ফেরার দেশে চলে গেছে কিছুদিন হলো, তো আমরা সবাই আছি। একদম, কারণ সেই শূন্যতা তো কখনোই পূরণ হয় না, কিন্তু আমরা সকলে রয়েছি, পুরো সাহা টেক্সটাইল রয়েছে আপনার সঙ্গে। এরপরে সঞ্চিতা দত্ত, সঞ্চিতা দত্ত শ্রীমতী, আচ্ছা তিনি আসতে পারেননি, ওনার কন্যা এসেছেন। তোমার নাম কি? আরাধ্যা এসেছে, ওকে তুমি দাঁড়াও এখানে। এরপরে আমরা, আচ্ছা ওনাকে আমরা আরাধ্যাকেই বরণ করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরাধ্যার মা আজ আসতে পারেনি, তিনি অসুস্থ রয়েছেন, সেই কারণে একদম বুঝতে পারবে এই ভাষাটা। ঠিক তাই, ঠিক তাই, কারণ আমরা তো চাই আগামী প্রজন্ম তারা বুঝুক এই ভাষাকে, এই ভাষা কি এবং তার কি মর্যাদা। এরপরে আমরা দেখে নেব সিঞ্জনকে আসতে অনুরোধ করছি। সিঞ্জন সাহা, সাহা টেক্সটাইলের অন্যতম কর্ণধার এবং দাদার সুযোগ্য পুত্র, তাকে বরণ করে নিচ্ছে দাদা। খুব ভালো একটি মুহূর্ত। এরপরে আমরা ডাকছি ইন্দিরা রয় মণ্ডল, তাকে বরণ করে নেবে সিঞ্জন সাহা। ইন্দিরা রয় মণ্ডল, তিনি একজন সাইকোলজিস্ট। খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন। ওইদিকে মুখ তুমি একটু বলো সবাইকে, ক্যামেরা আছে তো। আজ আমরা বরণ করে নিচ্ছি ওনাকে, থ্যাংক ইউ আজ আসার জন্য। এরপরে আমরা বরণ করে নেব, এরপরে আমি দেবাঞ্জলি সাহা, সাহা টেক্সটাইলের এবং দাদার পুত্রবধূ। দেবাঞ্জলিকেও আমরা সকলে চিনি, সেও না সম্বর্ধনা দেব না, আমরা সাহা টেক্সটাইলের পক্ষ থেকে তাদেরকেও বরণ করে নিচ্ছি। এরপরে দেবাঞ্জলি বরণ করে নেবে, কম পড়বে না তাহলে কম পড়লে নিয়ে নেব। এরপরে শ্রী তপন নারায়ণ ভৌমিক, লন্ডনে হারাত থেকে শিখে এসেছি, পরে বলবো। শ্রী তপন নারায়ণ ভৌমিক, তাকে আমরা বরণ করে নেব। শুধুমাত্র মহিলারা নয়, পুরুষরাও যে সাদা কালো ভালোবাসে এবং ভাষাকে সম্মান জানাতে তাদেরও কিন্তু একটা খুব সুন্দর কি বলবো দায়িত্ব তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তারা ভালোবেসে কাজটি করেছেন, আমরা তার জন্য অত্যন্ত আনন্দিত। শ্রী তপন নারায়ণ ভৌমিক, তিনি কনসালটেন্ট ইন শ্রীচাঁদ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি। এরপরে আমরা বরণ করে নেব রাহুল রক্ষিত, মঞ্জিমা আসছে, রাহুল রক্ষিত। এরপরে আমরা মঞ্জিমাকে আসতে অনুরোধ করব। মঞ্জিমা সাহা, সাহা টেক্সটাইলের কনিষ্ঠ সে সদস্যা, দাদার সুযোগ্য কন্যা, এবং দাদা বরণ করে নিচ্ছে মেয়েকে আগে, আমাদের সকলের প্রিয় মঞ্জিমাকে। এরপরে মঞ্জিমা বরণ করে নিচ্ছে, আচ্ছা রাহুল রক্ষিত, আচ্ছা আচ্ছা রাহুল রক্ষিত সে আসতে পারেনি, তার মা এসেছেন, সে দিল্লিতে রয়েছে, তিনি একজন ইঞ্জিনিয়ার, তার মা আজ এখানে উপস্থিত। তাই মাতৃ দিবসে আমরা এই মাকে সম্মান জানালাম, ভাষা দিবসে সেই সম্মান আজ ওনাকে আমরা সম্মানিত করলাম। এরপরে আসতে অনুরোধ করব অনিন্দ মুখার্জি, শ্রী অনিন্দ মুখার্জি, তাকে আমরা বরণ করে নিচ্ছি সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শ্রী অনিন্দ মুখার্জি, অনেক অনেক ধন্যবাদ, আপনি এই ভাষাকে সম্মান জানিয়েছেন, সাহা টেক্সটাইলের সঙ্গে রয়েছেন। এরপরে আমরা হ্যাঁ নিশ্চয়ই, ওনার নাম হচ্ছে অনিন্দ মুখার্জি, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে আমরা বরণ করে নেব বিপ্লব নাথ, বিপ্লব নাথ, তাকে আমরা বরণ করে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড হাইকোর্ট। বরণ করে নিচ্ছেন দেবাঞ্জলি সাহা। আমরা সত্যি আনন্দিত আজকের এই বিশেষ দিনটিতে, আমরা সমাজের এরকম কিছু মানুষজনদেরকে আমরা আজ কাছে পেয়েছি। আজকে খাইবার পাশে করার কথা ছিল, এই অনুষ্ঠানটা দেখুন কত সুন্দর দিনে আমরা করছি, আমাদের খাইবার পাশে করার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা ক্যান্সেল করলাম, প্রত্যেকে জানিয়েছি। তারপরে ভাবছিলাম যে ঠিক আছে আমরা বৈশাখ মাসেই কমপ্লিট করব, তারপরে দেখলাম যে কত গরম, আমাদের অমিত টমিত বলছে এই গরমে মানুষকে পানিশমেন্ট দেওয়া হবে। তারপরে যেই বর্ষা আসলো কত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে মাতৃদিবস, মায়ের ভাষার জন্য আজকে এই দিনটাতে আমরা উদযাপন করছি। দেখো এটা কিন্তু আমরা ভেবে করিনি, এটাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমারও তো কাজকর্ম থাকে, আমি এখন তো সামনে আগমনী আমরা বাইরে বেরোবো, কিন্তু হয়তো সেই কানেকশনটা রয়েছে, এটা ছিল আমার মাথায় ছিল, এটাকে
কমপ্লিট করতে হবে, আর না কমপ্লিট করা পর্যন্ত আমার খুব চাপ থাকে আমার। তো সুতরাং আজকে খুব ভালো দিন, এবং এই আজকের দিন এটা এরকম হয়ে গেল। তুমি আর কয়জন আছে দেখো? হ্যাঁ হ্যাঁ, আরো কয়েকজন রয়েছেন। আচ্ছা, এরপরে আমরা আজকে অনুরোধ করব মিস্টার কে সরকার। মিস্টার কে সরকার, তিনি ম্যাথমেটিক্স এর লেকচারার ইন এজেসি বোস পলিটেকনিক। রত্না দেবে। আমরা বরণ করে নিচ্ছি স্যারকে, এবং বৌদিকে রিকোয়েস্ট করব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা দুজনেই বরণ করে নেব। মিস্টার কে সরকার, ম্যাথমেটিক্স লেকচারার ইন এজেসি বোস পলিটেকনিক। থ্যাংক ইউ। আজকে আপনারা সকলে এসেছেন, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের সাদা কালো পোশাককে যে আপনারা সম্মান জানিয়েছেন, সাহা টেক্সটাইল যে ভাষায় বা যেই ভাষা দিবসকে মাথায় রেখে এই অনুষ্ঠানটি করে প্রতি বছর, আমাদের এই ভাষাকে সম্মান জানিয়ে, এবং তার সঙ্গে যে এবছর থেকে আপনারাও ঠিক এইভাবে সামিল হয়েছেন, এটা ভেবে আমাদের অত্যন্ত ভালো লাগছে, এবং সকলকে আমরা আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এই ভালোবাসা থাকুক আমাদের ভালো ভাষাতেই। প্রাণ দিল যারা রাখতে গিয়ে বাংলা মায়ের মান, ভাষা শহীদের অমর লড়াই, 21-এর সম্মান। সবাই বলি আমরা, ভাষা শহীদের অমর লড়াই, 21-এর সম্মান। কারণ এই সম্মান আমাদের প্রত্যেকের, আমাদের আগামী প্রজন্মের, যারা আমরা এই ভাষাকে উচ্চারণ করি। তাই অবশ্যই এর পরের অনুষ্ঠানের দিকে আমরা চলে যাব। তার আগে যাদের একটু ফটো নেওয়ার, আমার মনে হয় সকলে একটু যদি আপনারা কাছাকাছি আসেন, তাহলে প্রদীপ প্রজ্বলনও আমরা করব। সবাইকে ডাকো মঞ্জিমা। হ্যাঁ, প্রত্যেককে, সাহা পরিবারের সকলকে, দাদা, বৌদি, সিঞ্জন, দেবাঞ্জলি, মঞ্জিমা, প্রত্যেকে, এবং আপনারা যারা আজ উপস্থিত হয়েছেন সকলের উপস্থিতিতে আমরা প্রদীপ প্রজ্বলন করে অগ্নিকে সাক্ষী রেখে অনুষ্ঠানের শুভ সূচনা করি। আরেকটা মোম দে, সবাই জ্বালিয়ে নি। অমিত আরেকটা জ্বালা, সবাইকে দে, বাবুইকে দে, বৌদিকে দে, আরো দে, আরো মোমবাতি নে। আরেকটা নিয়ে আয়। জ্বালাও জ্বালাও, ওনার ধরুন ধরুন। আরেকটা দাও। আয় না অমিত, আয়। শঙ্খধ্বনি উলুধ্বনিতে সেই অগ্নিকে সামনে রেখে অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আজ মাতৃদিবসের এই সুন্দর সময় এবং সঙ্গে ভাষাকে উদযাপন করছি, যা আমাদের বর্ণ পরিচয়। যে মা আমাদের শব্দ শেখায়, তার শব্দ, তার স্পর্শেতেই আমরা যাকে মাধ্যম করে কথা বলি, সেই ভাষা, সেই মা আজ মিলেমিশে একাকার হলো। আরো একবার সাহা টেক্সটাইলের এই অনুষ্ঠান, আজকের এই বিশেষ দিনটি, তার গুরুত্ব আমার মনে হয় আরো কিছুটা বেড়ে গেল। কারণ এই দিনকে মা আর এই দিনকে ভাষা একই সঙ্গে আমাদের সকলের মনে মণিকোঠায় জায়গা করে রাখলো। এই অনুষ্ঠানের আমরা প্রথম পর্ব সকলকে আমরা বরণ করলাম। সাহা টেক্সটাইলের ডিজাইনার, কর্ণধার, মাস্টার উইভার্স শ্রীকান্তি সাহা, দাদার বিভিন্ন ডিজাইনের পোশাক তো আমরা দেখেছি, আজ আরো একবার দেখলাম খুব সুন্দর উত্তরীয়, একদম হ্যান্ড ব্লকে আর সুন্দরভাবে তৈরি করেছেন আজকের এই অনুষ্ঠানটিকে মাথায় রেখে। সেই উত্তরীয় পড়ি আমরা প্রত্যেককে বরণ করলাম। অনুষ্ঠান চলাকালীন সবাইকে রাখতে বলো। একদম প্রত্যেকের গলায় জানি এটা থাকে, এটা দাদার অনুরোধ। কারণ এরপরে প্রত্যেকের একটা করে ছোট ছোট ইন্টারভিউ হবে, আপনাদের অনুভূতি আমরা জানতে চাইবো। তার আগে আমরা
একটি ছোট্ট নৃত্যানুষ্ঠান, একটি একক নৃত্য আমরা দেখি। ওই তো আমাদের সদস্য, প্রতিষ্ঠানের সদস্য। ডাকো বাপি। আচ্ছা, সকলকে আমি একটুখানি আসন গ্রহণ করতে অনুরোধ করছি। এর পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা কি যাব। অনুষ্ঠান আছে, বই টই যেগুলো দেখো এগুলো বলে দাও, এটা বলে দাও না। আমি নাচটা বলে দিচ্ছি। সকলকে আরেকবার বসতে অনুরোধ করব। বেশ কয়েকবার উঠে আসতে হবে, আরেকবার করে বসতে হবে। দিয়ে দিক যাও। মানে আজকের অনুষ্ঠান আমরা ঠিক এইভাবেই সাজিয়েছি। একক নৃত্য, সে আমাদের সাহা টেক্সটাইল পরিবারেরই একজন সদস্যা। কি নাম তোমার? পিঙ্কি মুখার্জি। কি গান জানি তোমার ভালো? গান লাগবে না, এই এটুকুতে হয়ে যাবে তো, হয়ে যাবে। যে ভালোবাসা আমাদের আরো বেঁধে বেঁধে রাখে, সেই ভালোবাসাকে কেন্দ্র করে আমাদের এই এত কিছু, সবটাই রয়েছে, বরং সেটাই আর কি খামতি রয়ে গেছে। তাই ভালোবাসা থাকুক, ভালোবাসা থাকুক। এখনকার উপস্থাপনায় পিঙ্কি। আজকে পিঙ্কি আমাদের এখানে নৃত্যানুষ্ঠান করছে, কিন্তু সত্যিকারে বলতে হয় যে ও যখন লকডাউনের মধ্যে ওর একটা বান্ধবী আমাদেরই সদস্য ছিল, তার মাধ্যমে ও কিন্তু ওর দুটো সন্তানকে নিজে, এই আরেকজন একে দেখেও আমাদের বোঝা উচিত যে জীবন দিয়ে জীবনকে চিনেছে। আজকে কি কত ভালো রেজাল্ট করেছে দুটো সন্তান। মানে তুমি একটু বলো, নাচটা তো বড় নয়, তোমার আইডেন্টিটিটা সবচেয়ে বড় আজকে, আর একটু কাছে নাও। সকলকে জানাই শুভ মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সাহা টেক্সটাইলে আমার যাত্রা 2 বছর প্রায়। তো এখানে ভীষণ ভালো অভিজ্ঞতা, যেখানে মানে আমার একটা খুব ক্রাইসিস সময় আমি এখানে আর কি আসি। সেই সময়টা আমার খুবই খারাপ ছিল, যে সময় স্যার আমাকে এখানে নিযুক্ত করেন, আমাকে কর্মী হিসেবে নিযুক্ত করেন, তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যেটা আমার খুব কাছের বান্ধবী শ্রীপর্ণা, ওর মাধ্যমেই আমি এখানে আসি এবং এখানে যুক্ত হই। খুবই ভালো এখানে সবাই, মানে সব পরিবার, স্যার, কাকিমা সবাই খুবই ভালো, যথেষ্ট ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে আমি আমার কিছু, মানে আমার যেটুকু অভিজ্ঞতা ছিল বা যেটুকু আমি জানি, ঠিক আছে, সেটা কোনো ইস্যু নেই। তুমি পারফর্ম করবে, এটাই ভালো, ভালো লাগার জন্য করো। আজকে আমরা অন্য জায়গার থেকেও নিয়ে আসতে পারতাম, তুমি সেটা বলো। তোমার সন্তান দুটোর কথা বলো, হ্যাঁ, রেজাল্টের কথা বলো। মেয়ে আমার বাগবাজার নিবেদিতা তে পড়ে, রামকৃষ্ণ মিশনে। ক্লাস 5 থেকে 6-এ উঠতে ও 3rd হয় ওখানে। বাহ, খুব ভালো, খুব ভালো। লড়ে যেতে হবে, করো করো, চলো। হ্যাঁ হ্যাঁ, তারটা টেনে দাও। হ্যাঁ, কি সুন্দর করছে।
অসাধারণ। সকলের কেমন মানে কিরকম লাগলো? একটা জোরে করতালি চাই আজ মাতৃ দিবসে। তুমিও হাততালি দাও। আমাদের এই মাকে আপনারা সকলে যে এতটা ভালোবাসা দিলেন এটা ভেবে খুব ভালো লাগছে। এটা একটা নারী, একদম এটা একটা নারীর রূপ, একটা নারীর রূপ, মায়ের রূপ, এবং সেই মা কিন্তু প্রচুর লড়াই করে। তার লড়াইটা কিন্তু আপনারা খুব সংক্ষেপে শুনলেন, তার লড়াইটা কিন্তু অনেক বড়। তাই এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে লড়াইটা নিঃশব্দ বিপ্লব। একদম আরো একবার জোরে করতালি তোমার জন্য। তোমার এই প্রতিভা থাকুক এবং সকলকে আনন্দ দিক, আরো সুন্দরভাবে তুমি এগিয়ে যাও এই কামনা করি। থ্যাংক ইউ। এরপরে আমরা আমাদের সকল অতিথিদের আরো একবার এক এক করে এখানে ডাকবো। প্রত্যেককে আমরা স্মারক তুলে দেব। সাহা টেক্সটাইলের নামাঙ্কিত আমাদের এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সেই স্মারক প্রত্যেককে আমি আসতে অনুরোধ করছি। সর্বপ্রথম হৈমন্তী সরকার, এরপরে আমরা যেটা দেব সাহা টেক্সটাইলের একটি বিশেষ কি বলবো উপহার বটে এটা আপনাদের সকলের জন্য। আপনারা জানেন যে দাদাকে নিয়ে শ্রীকান্তি সাহা দাদার উপরে একটি রিসার্চ ওয়ার্ক হয়েছিল এবং সেই বইটি প্রকাশিত হয়েছে। তাহলে আমরা কি আগে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডক্টর অঞ্জন, আমরা কি এখন বইটা আগে দিচ্ছি? হ্যাঁ, বইটা আগে। আচ্ছা, এটা কিন্তু শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দাদার উপরে একটা রিসার্চ হয়েছিল। তার যে এই যাত্রাপথ, মানে একদম শুরু থেকে এখন পর্যন্ত তিনি যেভাবে ব্যবসা করছেন এবং সেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই তাদের কিন্তু পথ চলা, দাদার যে পথ চলা, তারা মনে করেছিলেন উনি একটি উপযুক্ত মানুষ। তার উপরেই তারা কিন্তু সেই রিসার্চ ওয়ার্কটা করেছিল। তো সেটা প্রকাশিত হয়েছে। সেই বইটি আজ আমরা সকলের হাতে তুলে দিচ্ছি এবং প্রত্যেককে পড়ার অনুরোধ রইল। এটি প্রকাশিত হয়েছে সেজ থেকে, একটু দেখিয়েও দিই। একদম এই হচ্ছে বইটির কভার। দাদাকে একটু ধরতে অনুরোধ করব এবং তুলে দিন আমাদের প্রথম যিনি অতিথি, হৈমন্তী সরকার। তিনি একজন সঙ্গীত শিল্পী, সেজ থেকে প্রকাশিত। এটার একটু ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই আমরা। শ্রীকান্তি সাহা, যার আমরা হয়তো ছোট্ট কথাই বলছি কর্ণধার, মাস্টার উইভার্স, তিনি একজন ডিজাইনার। তার যাত্রাপথ যে কি, এই বইটা আপনারা প্লিজ একটু পড়ে দেখবেন। আমার মনে হয় সাধারণের মধ্যেও যে অসাধারণত্ব রয়েছে, কান্তিদা তার প্রমাণ। আর বেশি কিছু বলবো না, ওনাকে নিয়ে বলতে গেলে একটা দিন বড্ড কম। মানে যাই হোক, এরপরে আমরা ডাকবো হ্যাঁ সোনালী মণ্ডল। এরপরে তৈরি থাকবেন অংশুলা মুখার্জি, এরপরে মেঘা দে। সকলে, কারণ আমাদের অনেক কিছু রয়েছে, প্রত্যেককে আমরা আজ সম্মান জানাবো। অংশুলা মুখার্জি, মেঘা দে, আপনারা আসতে থাকবেন। সকলে একটু জোরে করতালি হোক প্রত্যেকের জন্য। অংশুলা মুখার্জি, এরপরে মেঘা দে, তিনি একজন নিউট্রিশনিস্ট। এরপরে মেঘা দে, তিনি এমএনসিতে কর্মরতা। এরপরে দেবদত্তা ঘোষ, দেবদত্তা ঘোষ ব্যানার্জি, ঠিক বললাম? হ্যাঁ, দেবদত্তা ঘোষ ব্যানার্জি, তিনি কনসালটেন্ট সাইকোলজিস্ট। তাকে আমরা বরণ করে নিচ্ছি স্মারক দিয়ে। এরপরে মোনালিসা মোহান্তি, তিনি মেডিকেল স্টুডেন্ট, তাকে আসতে অনুরোধ করছি। শ্রীমতী জলি দাস, হেড টিচার, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তার আগে মোনালিসা মোহান্তি। খুব ভালো লাগছে, তিনি মেডিকেল স্টুডেন্ট হয়েও কিছু বলতে চান? আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, আমি এখনো পাইনি মেডিকেল। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই পাওয়া যাবে, ওই জন্য আগে থেকে আমরা ঘোষণা করে দিয়েছি। এরপরে হচ্ছে জলি দাস, জলি দাস, তিনি আমাদের একজন শিক্ষিকা। খুব সুন্দরভাবে যে তিনি তার কর্মজীবন এইভাবে তিনি কি বলবো উপভোগ করছেন এবং কাজ করছেন সমাজের জন্য, এটা সত্যি দৃষ্টান্ত। খুব ভালো লাগলো। এরপরে রিনা মোস্তাফি, তিনি আমাদের আরেক লড়াকু নারী। তার যাত্রায় সাহা টেক্সটাইল কিন্তু বহু বছর ধরে রয়েছে, দাদার বোনও বটে। আজ একদম জামদানি মায়ের সংস্কৃতি। তো আজ সেই জামদানি শাড়ি নিয়েও আসছি আমি। তো এই বইটি আপনাদের সকলের কাছে, প্রত্যেকের কাছে অনুরোধ, দাদার যে জার্নি আপনারা প্লিজ সকলে পড়ে দেখবেন।
এরপরে আসতে অনুরোধ করছি সঞ্চিতা দত্ত। সঞ্চিতা দত্ত, আচ্ছা তিনি আসেননি, তার কন্যাকে আমরা ডেকে নিই। এসো, তোমার হাতে আমরা একটি বই তুলে দিচ্ছি, তুমিও এটা পড়বে আর বাবা মাকেও পড়তে বলবে, ঠিক আছে? এরপরে ইন্দিরা রয় মন্ডল, শ্রীমতী ইন্দিরা রয় মন্ডল, তিনিও একজন সাইকোলজিস্ট। এখানে আমরা দুজনকে পেলাম, তারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করে, খুব ভালো লাগছে আপনারা এসেছেন। এরপরে তপন নারায়ণ ভৌমিক, শ্রী তপন নারায়ণ ভৌমিক, তিনি কনসালটেন্ট ইন শ্রীচাঁদ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি। আজকের দিনে উনি আমাদের উপস্থিত, আমরা একটি বই ওনার হাতে তুলে দিলাম। এরপরে রাহুল রক্ষিত, সে তো দিল্লিতে রয়েছে, আমরা দেখলাম, তার মা এসেছেন আজ, তার সমস্ত সম্মান আজ তার মায়ের হাতে। নারী দিবসে আরেক মা আরেক নারী, এটাও আমাদের কাছে এক পরম পাওয়া। হ্যাঁ, মা মানে কি? মা মানে প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা। আর আমার বর্ণ পরিচয় আমার মা, একদম জল করছে সেই ছবি আমাদের সকলের মনের মণিকোঠায় রয়েছেন। আচ্ছা, আমরা বরণ করে নিলাম ওনাকে। এরপরে অনিন্দ্য মুখার্জি, শ্রী অনিন্দ্য মুখার্জি। এরপরে শ্রী বিপ্লব নাথ, শ্রী অনিন্দ্য মুখার্জি, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওনাকেও আমরা বই তুলে দিলাম। এরপরে বিপ্লব নাথ, তিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড হাইকোর্ট। এরপরে আমরা বরণ করে নিচ্ছি মিস্টার কে সরকার, তিনি ম্যাথমেটিক্স লেকচারার ইন এজেসি বোস পলিটেকনিক। প্রত্যেককে আমরা বই হাতে তুলে দিলাম, যে বই দাদাকে নিয়ে তৈরি, এবং সেই বইতে কিন্তু তার জার্নিটা লেখা রয়েছে, প্রত্যেককে পড়ার অনুরোধ রাখলাম। এরপরে আমরা প্রত্যেককে স্মারক তুলে দেব, ঠিক যেভাবে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। এক এক করে আপনারা হৈমন্তী সরকার, ঝুড়ি আসবে, একবারেই দিয়ে দাও এখানে। হ্যাঁ, মানে একবারেই সমস্ত কিছু দিয়ে দাও, একবারেই। আর কি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে দাদা কি কি রেখেছে? আমার মনে হয় আজকে অনেক কিছু, মানে বলি না, উনি তো ইনস্ট্যান্ট সবকিছু ডিসিশন নেয়। মানে আজকে আমার সঙ্গে অনুষ্ঠান করতে করতেই আপনারা হয়তো দেখেছিলেন সেই অনুষ্ঠান, যে সাদা কালো পোশাক পরে সবাই ছবি পাঠান, সেখান থেকে আমরা বেছে নেবো, ওটা ইনস্ট্যান্ট হয়েছিল। তো আজকে আমি এখানে এসে শুনলাম একটা নয় বহু জিনিস আপনাদের জন্য রয়েছে। কি কি রয়েছে ওনার থেকে একটু জেনে নিই। না 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 না, এই বাবা আমার বাদ পড়ে যাবে। আমি এইটুকু বলতে পারি, হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতা। আমরা টুইস্টেড মার্সারাইজ কাপ বুনন দিয়ে একটা টাঙ্গাইলের বর্ডার আমি করেছিলাম, তো ওই ওখানে ইয়ের জন্য সব সাজাও সাজাও পর পর ফাইবার পাসের জন্য, সেটা তো পসপন্ড হয়েছে। তারপরে দেখলাম যে না, মার্জনা করবেন। তারপরে দেখলাম যে না, এটা তো মায়ের সংস্কৃতি, জামদানি শাড়ি। সেই জামদানি শাড়িটা নতুন, এখনো প্রতিষ্ঠানে লঞ্চ করিনি, এবং 400 কলে সেই নতুন জামদানি শাড়িটা আমি বলছি আজকে দেব, তারপরে আমি বিপণন হবে। তবে হ্যাঁ, এই উত্তরীয়টা কিন্তু, এই ব্লকটা কিন্তু শুধু এটার জন্যই আমি বানিয়েছি। এটা আমি কোনোদিন প্রতিষ্ঠানে রাখবো না, কিন্তু শাড়িগুলো তাই করি। কিন্তু 400 কলে জামদানির ডিজাইনটা করতে অনেক এক্সপেন্সিভ, সেজন্য আমি ওই জামদানি শাড়িটা আজকে দেব, সবাইকে নিয়ে বরণ করবো। এবং আমার একটা অন্য পুরুষদের জন্য পাঞ্জাবির কাপড় রয়েছে, সেই দুটোই বলি, আর বাদ বাকি বলবো না। আর কি তুমি? হ্যাঁ, আর অনেক কিছু, অনেক কিছু। আচ্ছা, আমি এই কারণে বলতে চাইছিলাম না যে বাদ পড়ে যাবে আমার। একান্ত আমার একদম ভালো লাগার জায়গা থেকে করা। হ্যাঁ, ভালোবাসা। এই ভালোবাসা যে কি, মানে সেটা ওনাকে যারা জানে তারা সত্যি এটা মানে কি বলবো, অনুভব করতে পারবে, উপলব্ধি করতে পারবে। তো আজকে রয়েছে মেমেন্টো, তো আমরা দিয়ে দিয়েছি। এরপরে দাদার ডিজাইন করা জামদানি শাড়ি, এটা কিন্তু দোকানে এখনো মানে প্রতিষ্ঠানে লঞ্চ হয়নি, এরপরে আসবে। আর এটা তো বলে দিলে এই ব্লকটা আর কখনো ইউজ করবেন না উনি, মানে শাড়ি, কারণ এটা সম্মান জানানো প্রত্যেককে। তো এটা শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল। শাড়িটাও করি না, কিন্তু শাড়িটা অল্প কটা শাড়ি, তো তার ডিজাইন চার্জ প্রচুর রয়েছে। একটা হ্যান্ডমেড জুয়েলারি আপনাদের জন্য জানিয়ে রাখি, এই ট্রেতে কি কি রয়েছে। তারপরে রয়েছে মানে গলার হার, তারপরে রয়েছে রেমন্ডস এর 5 পিসের একটা টাওয়েল সেট রয়েছে। 5 পিস না, 3 পিস, সরি, ওটা 3 পিসের টাওয়েল সেট রয়েছে। জামদানি শাড়ি, যার কথা দাদা বলে দিল, সেটা তো
স্পেশালি ডিজাইন হয়েছে আপনাদের সকলের জন্য। এরপরে কিন্তু এখানেই শেষ নয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা কি বলবো সব থেকে সুন্দর জায়গা হচ্ছে ঠাকুর ঘর। সেই ঠাকুরের চরণের জন্য কিন্তু কাপড় রয়েছে, সেটাও কিন্তু মানে যে কোনো অনুষ্ঠানে আমি দেখি দাদা এটা দিতে ভোলে না, এটার একটা বিশেষ মাহাত্ম্য। এটা কেন মানে করা হয় দাদা? এটা হচ্ছে এটা করা হয়, এটা তুমিও তো পেয়েছো, বহুবার পেয়েছো। কেন পেয়েছো? তোমার সব থেকে ভালো লাগার জায়গায়, এবং তুমি যার জন্য সমস্ত সিল্কের পোশাক, সমস্ত ফল, মিষ্টি সব ভালো ভালোগুলো বাজারে নিয়ে যাও। তো আমিও তোমার এখানে প্রবেশ করলাম, তোমার ভালোবাসার জায়গায়। এর থেকে বড় কি হতে পারে? আমিও তোমার সেই ভালো লাগার জায়গায় আমি প্রবেশ করলাম, আমার একটা কন্ট্রিবিউশন থাকলো। সমস্যাটা কোথায়? একদম এই কারণেই কিন্তু উনি ব্যতিক্রমী, মানে সবসময় আলাদাভাবে ভাবে। আর এরপরেও কিন্তু আরো কিছু রয়েছে, সেটা না তারপরেই আমি বলবো। তাই আমরা প্রথম না কেউ যেন না যায় আমাদের লাউঞ্জে। হ্যাঁ, প্রত্যেকের জন্য জলযোগের ব্যবস্থা রয়েছে, আমাদের লাউঞ্জ রয়েছে উপরে, সেখানে আপনারা যাবেন। তার আগে আমরা এক এক করে সবকিছু তুলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে হৈমন্তী সরকার, আমরা তুলে দিচ্ছি ওনার হাতে। প্রথমেই একটু জোরে হাততালি দিতে হবে, একদম। এটা অনেক বড় ব্যাপার। আমি যা যা বললাম এই ট্রের মধ্যে সমস্ত কিছু রয়েছে, ধরবে কিন্তু এক হাতে তো এত কিছু ধরা কি করবে? সম্ভব এটা খুলে নয়। দেখাবো কি? হ্যাঁ, সত্যি। এটাই বলবো। আচ্ছা ব্যাগ দেবো, থাক হাতেই দেখ, কোনো অসুবিধা। ব্যাগ দিয়ে দেবো। এই দেখো, এটা নোয়াখালী জামদানি, এটা একদম নতুন লঞ্চ হলো, দেখিয়ে দিই। এই জামদানি কিন্তু আমাদের মায়ের সংস্কৃতি। মায়ের সংস্কৃতি মানে জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা, বাউল, আলপনা। এখন আলপনা যোগ হয়েছে। আর সেই মায়ের সংস্কৃতি মানেই জামদানি। আজ সাহা পরিবারের কিন্তু একজন আসো এখানে, ভাজ করে তো একজন আসো এখানে। আজকে বৌদিও খুব সুন্দর একটা জামদানি, দেবাঞ্জলিও জামদানি, মঞ্জিমা একটু আলাদা রকম, কিন্তু সবটা মিলে অনেকেই আজ জামদানি পরে এসছে। তো সেই জামদানি শাড়ি যেটা একদম শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের কথা মাথায় রেখে দাদা তৈরি করিয়েছেন। তারপরে এটা প্রতিষ্ঠানে যাবে বিক্রির জন্য, কিন্তু সবার আগে এটা আপনাদের ঘরেই যাচ্ছে। এরপরে রেমন্ডস এর 3 পিসের একটা টাওয়েল সেট, এটা একটা হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। এটাও কি গলায় পরিয়ে দেওয়া হবে? ও আচ্ছা, বাহ, এটা দুলো অপূর্ব। আচ্ছা, উনি বলছেন অপূর্ব, খুব পছন্দ হয়েছে। এটা বাবুর পছন্দ, বাবুই নিয়ে এসছে। বাবুর জন্য একটু হাততালি হোক। একদম, সিঞ্জনের জন্য একটা জোরে হাততালি। খুব সুন্দর জুয়েলারি, এটা দারুণ, খুব সুন্দর। আজ ঠাকুরের চরণের নিবেদনের জন্য এটা এইভাবে দেওয়া যায় না, এটা ঠাকুরের চরণে দিলে এটা এইভাবে দিতে হয়, এইভাবে দিতে হয় একদম। তো এই হচ্ছে আমাদের আজকের দাঁড়াও একটু ওখান থেকে, তাহলে ভালোবাসা সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। পরে এরপরে আমরা দিয়ে দিন এই যে ব্যাগ দিচ্ছে। এরপরে আমরা সম্মান জানাবো সোনালী মণ্ডল, সোনালী মণ্ডল দত্ত। আচ্ছা, পরের একটা করে সারনেম কেউ লেখেনি, দেবাঞ্জলি শাহ ব্যানার্জি। সোনালী মণ্ডল দত্ত, তিনি প্রাইমারি স্কুল টিচার। বাহ, এই কালারটা এইবার আসবে দেবাঞ্জলি শাহ ব্যানার্জি। আচ্ছা, আসুন, এসো প্লিজ। সুন্দর হয়েছে কিনা বলুন। এটা কি? আচ্ছা, এটা বলো। নোয়াখালী জামদানি, খুব সুন্দর। দেবাঞ্জলিকে আসতে অনুরোধ করছি। আচ্ছা, পরিয়ে না, এটা হাতে দেবো। পরিয়ে তো একটা অনেক বড় সম্মান দিয়েছি। এটা সম্মান জানাচ্ছি সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। আসো মা, আসো, দাও। কোথায় রাখবো? আমাদের সম্পূর্ণ এই যে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে আজ ভালোবাসা সমস্ত কিছু চলে গেল সোনালী মণ্ডল দত্ত, তিনি প্রাইমারি স্কুল টিচার, তাকে। এরপরে আমরা ডাকবো অংশুলা মুখার্জি। বাহ, কি সুন্দর এটাও। ঠাকুরের চরণে নিবেদনের জন্য। এরপরে বরণ করে নিচ্ছে দেবাঞ্জলি সাহা অংশুলা মুখার্জিকে। আচ্ছা, দেবাঞ্জলি সাহা ব্যানার্জি, কি হচ্ছে? এইটা না, এইভাবে
অংশুলা মুখার্জি, তাকেও আমরা বরণ বাহ কি সুন্দর সুন্দর রং বেরোচ্ছে এক একটা, মানে প্রত্যেকটা রং কিন্তু খুব সুন্দর। এই আমাদের নোয়াখালী জামদানি, যেই নোয়াখালীর মানুষেরা কিন্তু এই জামদানি তৈরি করছে, সেখানেও আরেক সুন্দর কাহিনী, মানে পুরো একটা সম্প্রদায়, এবং দাদাও নোয়াখালীর মানুষ, তো যারা এই সমস্ত শাড়ি তৈরি করছে তারাও কিন্তু অত্যন্ত ভালোবেসে কাজটি করে, তাদের পুরো পরিবার। সেই জামদানি শাড়ি, রেমন্ডসের টাওয়েল সেট, আর এখানে একটা সুন্দর গলার হার, সঙ্গে ঠাকুরের চরণের কাপড়। এরপরে আমরা ডাকছি মেঘা দে। মেঘা দে, তিনি এমএনসিতে কর্মরতা। হ্যাঁ, এক একটা রং দেখার জন্য এক্স্যাক্টলি এরপরে কোন কালারটা খুব সুন্দর। প্রথম 400 কালার লঞ্চ হবে। অ্যাকচুয়ালি যেই সময়ে আমরা রয়েছি, মানে একদম মে মাস, গরমকাল, এগুলো ভীষণ চোখের আরাম, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা রঙই মনে হচ্ছে চোখের আরাম, খুব সুন্দর। এরপরে স্মারক তুলে দিচ্ছি আমরা সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। সবাইকে জোরে করতালি চাই। এরপরে আমরা বৌদিকে আসতে অনুরোধ করছি, শ্রীমতী রত্না সাহা। এরপরে বরণ করে নেব আমরা দেবদত্তা ঘোষ। রয়েছে একটি সুন্দর গলার হার, তার সঙ্গে কিন্তু কানের দুলও রয়েছে, গলার হার এবং কানের দুল আছে। হ্যাঁ হ্যাঁ, ও ম্যাচিং পূর্ব। হাততালি না হলে হয় কি করে? ওখানে ব্যাগ আছে। এরপরে দেবদত্ত ঘোষ, তাকে আমরা বরণ করে, তাকে আমরা সম্মান জানাচ্ছি। তিনি কনসালটেন্ট সাইকোলজিস্ট, তিনি একজন মনোবিদ। বাহ, এই রংটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর, দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। প্রতিটা জামদানির রঙই কিন্তু একদম এখনকার সময়কে মাথায় রেখেই। হ্যাঁ, সেটা মানে প্রকাশ করবো না আমি, খুব সুন্দর। এরপর আমরা তুলে দিচ্ছি একটি রেমন্ডসের টাওয়েল সেট, যা যা আজকের সম্মানে রয়েছে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। এটা একটি ভালোবাসা, এক কথায় সবটা নিয়ে একটা ভালোবাসা। এই ভালোবাসা থাকুক আমাদের সবার ভালোবাসাতে, কারণ এই ভাষা কিন্তু অনেক কিছু। আমরা বলি মুখ থেকে একবার যা বেরিয়ে যায় তা কিন্তু আর ফেরত নেওয়া যায় না, তাই ভাষাটা আমাদের সকলের ভালো। আচ্ছা ঠিক আছে, টাওয়ালটা খুলে দেখাবো। কেউ দেখতে চেয়েছে? কমেন্টস আসছে। ফেসবুক লাইভ হচ্ছে, সবাই বাড়িতে বলতে পারেন আপনারা। ফেসবুক লাইভ হচ্ছে। কটা করে আইটেম হচ্ছে? অমিত, ভাবি বলে দে ফেসবুক লাইভে সবাই দেখে নেবে। অতগুলো রয়েছে, ফোন করে দাদা, ওই বুননে 6, প্রত্যেকে 6টা করে আইটেম আছে কিনা আপনারা ব্যাগে দেখে নেবেন। এরপরে আমরা বলে দাও বাড়িতে, বুননে সাহা টেক্সটাইল বুননে হয়। মোনালিসা মোহান্তি, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেবে মঞ্জিমা সাহা। বাহ, এই রংটাও খুব সুন্দর, কম্বিনেশনটা খুব ভালো। এটা কিন্তু বিপণন এখনো শুরু হয়নি, আগের এক্সপেক্ট দিলাম, তারপরে বিপণন শুরু হবে। একদম, এই জামদানি, নোয়াখালী জামদানি, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই, তারপরে প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে। ও, এটা খুলে দেখতে হবে বলছে, একটু খুলবো? হ্যাঁ নিশ্চয়ই। খুলে দেখতে বলছে, কি আছে? এটা রেমন্ডসের আছে, বাপি খুলে দে। আচ্ছা, এর পরের জিনিসটা আমরা দিয়ে দিই, একটা সুন্দর গলার হার দিয়ে দাও, ভারী সুন্দর দেখতে এই হারটাও। আর এটা ঠাকুরের চরণের কাপড়, সঙ্গে কি আছে এটা? এটা পাবলিক ডিমান্ড ছিল যে খুলে একবার দেখাতে হবে কি রয়েছে। বাহ, এটা হ্যান্ড টাওয়াল। এই দেখুন,
এটা অর্গানিক কিন্তু। তাই? আচ্ছা আচ্ছা, প্রত্যেকে আপনারা একটু জানিয়ে, হ্যাঁ হ্যাঁ দেখো, প্রত্যেকে আপনারা একটু জানিয়ে দিন যে এটা কিন্তু লাইভ চলছে। হ্যাঁ, মানে দাদা তো এরকমই, সবাই এটাতে অভ্যস্ত, মানে কখন যে কি বলে ফেলবে আমরা কেউ জানি না, কিন্তু হঠাৎ করে একটা ডিসিশন, হঠাৎ করে কিছু। হয়ে গেছে, এটা কিন্তু আমাদের লাইভ চলছে ফেসবুক ঠাকুরের কাপড়টা ওখানে চলে যাও, করে দেবে। 3 পিসের আমরা রেমন্ডসের ট্রাভেল সেট দেখলাম। হ্যাঁ, এই কষ্ট কোথায় রাখবো? এরপরে জলি দাস, তোমার এই কষ্ট তুমি তো পাবে না, এ মা তুমি তো ছবি পোস্ট করনি, এটা সবার পাত্তা দাওনি। প্রতি বছর বছর ছবি আছে আমার সাদা কালো, কিন্তু তুমি তো পোস্ট করনি। ও আচ্ছা, জলি দাস তিনি হেড বাহ। টিচার গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের। বাহ, এই রংটিও ভারী সুন্দর, উপহার, এটা কি- একদম। কি বলবো আর। এই নোয়াখালী জামদানি, এই নোয়াখালী দাদার বেড়ে ওঠার জায়গা। গত 15 বছর ধরে আমি দোকানের সাথে মানে বাহ। আমাদের সাহা টেক্সটাইল দাও পরিবারের দাও দাও সাথে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি 15 বছর ধরে আমাদের সাহা টেক্সটাইলের সঙ্গে যুক্ত এটা এবং অর্গানিক একজন টাওয়াল শুভাকাঙ্ক্ষী। কিন্তু, এটা অর্গানিক। এবং অর্গানিক রেমন্ডসের যে 3 পিসের ট্রাভেল সেট আমরা যে যেটা দেখছি কালারটা এটা ইউজ করা organic। হয়েছে, যে কালারটা, এটা এজো ফ্রি। আচ্ছা, যেই রংগুলো মানে ট্রাভেলে রয়েছে দাদা বললেন সেটা ইজো ফ্রি। নিয়ে দেখবে। সঙ্গে আমরা গলার হার, ঠাকুরের চরণের কাপড় সব মিলিয়ে আমরাই তো সাজিয়ে দিলাম। প্রত্যেকে একদম, আর অনেক কিছু আপনারা সকলে ব্যাগে নিয়ে নিন। হ্যাঁ, এরপরে এটা হাতে রাখবেন সবাই। হাতে রিনা রাখবেন। মুস্তাফি দিদিকে আসতে অনুরোধ করছি, তাকেও আমরা আজকে সম্মান জানাচ্ছি ভাষা দিবসে। সাহা টেক্সটাইলের জামদানি শাড়ি, ও তো আমার বোন। মেমেন্টো, দাদার বোন, এটি হচ্ছে আরেকটি অন্যতম পরিচয় সাহা টেক্সটাইলের একজন। 4000 টাকা ইস্যু ক্যাপিটাল আজকে দাঁড়িয়ে আছে। একদম দাদা উনি সঙ্গে ছিলেন বলেই কিন্তু উনি একভাবে, উনি ওনার সেই জেদ, সেই কর্ম ইচ্ছা, সেই তুমি জানো একভাবে না? ছিল বলেই উনি আজকে সাহা টেক্সটাইলের সঙ্গে এতগুলো বছরও রয়েছেন একইভাবে। এরপরে আমরা ডাকবো সঞ্চিতা দত্ত। আসো। আচ্ছা, সঞ্চিতা দত্ত মানে তার কন্যা এসেছে, কিন্তু কন্যার পক্ষে তো এত কিছু যাওয়া, আপনি সে একটু তো ঢেকে যাবে। আচ্ছা আচ্ছা, সঞ্চিতা দত্ত, ব্যাগটা আসলে দিয়ে দিলে অসুবিধা ওর নাম হবে না। আরাধ্যা। আরাধ্যা আচ্ছা, মা আসতে এইটারও কিন্তু পারেনি, cover তার আছে। তিনি অসুস্থ, তাই তার কন্যা এসেছে, তাকেই আমরা সব এক এক করে উপহার দিয়ে দিচ্ছি। তাই? আচ্ছা আচ্ছা, আরাধ্যা তুমি কি কবিতা বলতে জানো? জানো, বলবে? এসো, এদিকে এসো তো, মাঝখানে আমাদের এইটা ধরে না ওরটা। এসো এসো, একজন আসো না, কোথায় পালিয়ে যায় দেখো। বলো একটা কবিতা বলো। দেখো এরকম দেখো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। 7-8-27 আমি বলেছিলাম বলে অনুষ্ঠান সাকসেস। মশাই আমার পরে তুমি বসো। উঠল রাগে ঝরে। হ্যাঁ, তুমি মা বসো। গো তুমি 5 বসো। পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। বাহ, দারুণ হয়েছে, ঠিক আছে ঠিক আছে, ঝুমকায় যে দারুণ ঝুমকায় হয়েছে, ঝুমকা। খুব সুন্দর। ও যে আমি একদম আচ্ছা, আমি এবার ভাবতেই বলো। পারিনি ও সঙ্গে সঙ্গে আমার রিকোয়েস্টটা নিয়ে নেবে আর আর ওই বলবে। সাদা কালো 21শে ফেব্রুয়ারি এটা ব্যাপারে বলো ওকে, সাদা কালো একদম পোশাকে একদম সম্মান জানাবে। আচ্ছা, তুমি কি জানো আজকের এই অনুষ্ঠানটা কিসের জন্য? মাদার্স ডে। আচ্ছা, মাদার্স ডে, আচ্ছা, একদম ঠিক আছে, মাদার্স ডে। ঠিক আছে। আর ওখানে লেখা রয়েছে ভালোবাসা থাক ভালো ভাষাতেই। এই যে যেই ভাষায় তুমি কবিতাটা বললে, এটা কি ভাষা? বাংলা ভাষা। তো এই বাংলা ভাষার জন্যই কিন্তু আজ মাকে আমরা সম্মানিত করছি, সম্মান জানাচ্ছি। বুঝতে পেরেছো? তুমি ভালোবাসো বাংলায় কথা খবর? বলতে? কোন স্কুলে পড়ো? সেন্ট জোসেফ কনভেন্ট।
তাহলে তো তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই তো? কিন্তু তুমি বাংলা ভালোবাসো তো? বাবুই আসো, একটু জোরে বলো, আসো, বলো জোরে বলো, আমি বাংলা ভালোবাসি। ঠিক আছে, চাপ ও দিও না। আচ্ছা, বাংলা ভালোবাসে ও। না না, আজকে তো বাবুকে ডাকো। একদম ঠিক ঠিক ঠিক। আর হঠাৎ করে আমরা বলেছি, কিন্তু তাও ও যে এতটা বলেছে, খুব সুন্দর। এরপরে আমরা সিনজনকে ডেকে নিচ্ছি, সেও আমাদের কিছু অতিথিদের সম্মানিত করবে। এরপরে ইন্দিরা রয় মণ্ডল, শ্রীমতী ইন্দিরা রয় মণ্ডল, তাকে আমরা বরণ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বরণ করে নিলাম। আরো আছে শ্রীমতী ইন্দিরা রয় মণ্ডল, বরণ করল সিনজন সাহা। সাহা টেক্সটাইলের তরফ থেকে এটা একটা ভালোবাসা। নোয়াখালী জামদানি স্মারক, সঙ্গে রেমন্ডসের টাওয়েল সেট, ঠাকুরের চরণের কাপড় এবং একটি হাতে তৈরি জুয়েলারি। এত কিছু একসঙ্গে ধরাটা বড্ড মুশকিলের, তাই আমাদের সকল অতিথিদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। প্লাস্টিকটা যাচ্ছে, প্যাকেট আছে। এরপরে আমরা ডাকবো, এরপরে আমরা ডাকবো তপন নারায়ণ ভৌমিক। শ্রী তপন নারায়ণ ভৌমিক, তিনি কনসালটেন্ট ইন শ্রীচাঁদ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ। প্রথমেই হচ্ছে পাঞ্জাবি কাপড়, এটা দাদার থেকে একটু শুনি। এটা ভাগলপুর থেকে আমরা বানিয়েছি। এটা আমরা পুজোতে লঞ্চ হবে, আমরা করতে দিয়েছি, দেশের জন্য হবে। এটা খুব সুন্দর। ও আচ্ছা, এটা আমার দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাঁটি। এই আমাদের মায়ের আঁচল, এটা কিন্তু পাঞ্জাবির কাপড়, সঙ্গে মেমেন্টো, এবং তারপরে প্রত্যেকের জন্য যে দেবা হোয়াইট পড়বে। এরপরে সুন্দর গলার হার, এটা দাদা। আচ্ছা, এখানে দাদা পরিয়ে দিয়েছেন ওনাকে, তো এই দাদা আবার বাড়িতে গিয়ে বৌদিকে পরিয়ে দেবেন। বৌদি এসছে সঙ্গে। আচ্ছা আচ্ছা, বৌদি নির্বাচিত হয়, বলেছিলেন যে দাদা বেড়ে ওঠার নোয়াখালীতে, আমার জন্ম এবং বেড়ে ওঠার নোয়াখালীতে। বাহ, তো এখানে একটা মিল, খুব সুন্দর, খুব ভালো। আমরা বরণ করে নিলাম শ্রী তপন নারায়ণ ভৌমিক। এরপরে রাহুল রক্ষিত, তার মা আজ উপস্থিত। তুমি ও আচ্ছা, রাহুল রক্ষিত, তার জন্য পাঞ্জাবি কাপড়, সঙ্গে মেমেন্টো, এবং এই আমাদের টাওয়েল সেট, সঙ্গে বাহ, এই জুয়েলারিটা তো আপনার জন্যই হয়ে গেল। দিয়ে দিলাম, মাদার্স ডেতে এটা প্রাপ্য একদম। আজ মাতৃ দিবস এবং আজকের সুন্দর এই দিনে আপনি এসেছেন, ধন্যবাদ আপনাকে। সঙ্গে ঠাকুরের চরণের সঙ্গে রিংটা দেখো, সেম ম্যাচিং। এরপরে শ্রী অনিন্দ মুখার্জি, শ্রী অনিন্দ মুখার্জি। এরপরে বরণ করছি, সম্মান জানাচ্ছে মঞ্জিমা। শ্রী অনিন্দ মুখার্জি, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওনার জন্য পাঞ্জাবির কাপড়, সঙ্গে মেমেন্টো এবং আমাদের অন্যান্য পুরস্কার। এখানেও একটি গলার হার রয়েছে, সেটি দাদার জন্য নয়, বৌদির জন্য। এটা বৌদির জন্য, একদম থেকে আদারওয়াইজ এটা বৌদির জন্য, কিন্তু আপনাকে পরিয়ে দিচ্ছে বৌদির উদ্দেশ্যে। পরিয়ে দিলেন, গিয়ে বৌদিকে দিতে হবে। একদম। আচ্ছা, এরপর শ্রী বিপ্লব নাথ। ছেলেরা কিন্তু পরে অনেক সময় পড়লেই পরে, পড়লে কোনো অসুবিধা নেই। আর কে আছে? এরপরে শ্রী বিপ্লব নাথ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড হাইকোর্ট। বলো, এরপরে সবাইকে একজন করে ইন্টারভিউ নেবে। একদম একদম। এরপরে আমি আমাদের জল খাওয়া বৌদিকে রিকোয়েস্ট করছি, শ্রীমতী রত্না সাহা, শ্রী বিপ্লব নাথ, তিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড হাইকোর্ট, তাকে আমরা বরণ করে দিচ্ছি।
এবং আমাদের প্রত্যেকটি পুরস্কার আমি আর প্রতিবার নাম বললাম না, প্রায় 5 থেকে 6টি আমাদের বিষয় রয়েছে। নিজেই হাসছে, দেখো লোকে হাসি কোথায় পাওয়া যায় এখন। এটা বড্ড দামি, কিন্তু হাসি পাওয়া যায় না। ঠিক ঠিক, হাসি বন্ধ, দেখুন হাসছে, দেখুন একদম সার্থক আমার। কেন হাসছেন দাদা, সেটা কি আমরা একটু জানতে পারি? আপনার অনুভূতি আমরা একটু জানতে চাই। ওটাতে এত আনন্দ লাগছে, এমনি হাসি বেরোচ্ছে, মানে না এটা তো একদিন করেছে, একদম যখন বন্ধন হয়েছে তখন হয়তো মালা বদল হয়েছে, তারপরে এই বদল। খুব ভালো লাগছে আপনারা এসেছেন আজ, সকলে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এরকম একটি অনুষ্ঠানে। এরপরে মিস্টার কে সরকার, বৌদিকে রিকোয়েস্ট করছি। মিস্টার কে সরকার, ম্যাথমেটিক্স লেকচারার ইন এজিসি বোস পলিটেকনিক, তাকে আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। সমস্ত যে আজকের উপহার প্রত্যেককে বরণ করার মালাটি দাদা সকলকে দায়িত্ব নিয়ে পড়িয়ে দিচ্ছে। দেখো এই হাসি কোথায় পাবে, একদম সরাসরি পড়াতে পারে। ও সামনে দাঁড়িয়ে আছে, ডেকে নেবো। একদম আমি পড়াবো। ও আচ্ছা, বৌদি আমার পাশ থেকে বলছে উনি পড়িয়ে দেবেন। আপনি পড়ান। খুব সুন্দর। এটা কি করবো? এটা থাকুন, ওতে কি আছে, পড়িয়ে দিচ্ছে, দাঁড়াও। আপনি পড়ান এটা। বাহ, খুব সুন্দর। আজকের সাহা টেক্সটাইলের এই ভালোবাসা আমাদের সকলকে, সাহা টেক্সটাইলের তরফ থেকে এটি একটি ছোট্ট ভালোবাসা আপনাদের সকলের জন্য ছিল। সাদা কালো পোশাক আপনাদের সঙ্গে থাকুক, এই ভালোবাসা আপনাদের সঙ্গে থাকুক, মননে থাকুক। এখনকার একটি ছোট্ট উপস্থাপনা আমাদের বৌদির তরফ থেকে। তারপরে আমরা প্রত্যেকে এটা ওকে বলো। সোমা জয়সওয়াল বোম্বেতে আছে, লাইভে দেখছে। ও আচ্ছা 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 আচ্ছা, সোমা জয়সওয়াল তিনি মুম্বাইতে রয়েছেন, তিনি আচ্ছা উনি লাইভে আসতে পারেননি। ভালো লাগছে আপনি আমাদের লাইভটা দেখছেন ম্যাডাম। ম্যাডাম এই মুহূর্তে, ও আচ্ছা এখানে গানটা করো, মালা বদল। ও মা, না না, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। খুব ভালো লাগছে আপনি দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, কিন্তু উপস্থিত থাকলে হয়তো আমাদের আরো বেশি ভালো লাগতো। অনেক অনেক ভালোবাসা আমাদের সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। সোমা জয়সওয়াল ম্যাম, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপরে ছোট্ট করে সবাই বৌবনীকে, ভাইয়াকে আর মঞ্জিমাকে বলতে পারো ছোট্ট করে। কাকিমা বলে, তারপরে আমাদের অনুষ্ঠান বলেনি। আচ্ছা এরপরে আমরা তো সকলের থেকেই এক দু কথা শুনবো, তারপরে আপনারা কিন্তু প্লিজ কেউ চলে যাবেন না। প্রত্যেকের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা রয়েছে, জলযোগের আমাদের ওপরে লাউঞ্জ রয়েছে, সেখানে আপনারা আসবেন। আচ্ছা আমি সিঞ্জন, না তারপরে আমাদের ওই পুরো সাহা পরিবার এক এক করে নেব প্লিজ। সিঞ্জন, দেবাঞ্জলি, মঞ্জিমা, দাদা, বৌদি, একদম অল্প অল্প কথাই আমরা জানতে চাইবো কিরকম লাগছে। খুব ভালো লাগছে, এন্ড আমার এটা দেখে আরো বেশি ভালো লাগছে যে সবাই এত ভালোভাবে এন্ড স্পোর্টিংলি ব্যাপারটাকে নিয়েছে এন্ড পার্টিসিপেট করেছে, এন্ড আপনাদের পার্টিসিপেশনেই আজকের অনুষ্ঠানটা সাকসেস। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ যে আমাদের প্রচেষ্টাটা আপনাদের জন্য আজ সম্পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাহ, ওভার টু দেবাঞ্জলি। হ্যাঁ, দেবাঞ্জলি সাহা ম্যাডাম। খাইবার পাসের যে অনুষ্ঠানটা আজকে এই দিনে হচ্ছে, আমি জানতে চাইবো যে আপনারাও এগ্রি করেন কিনা যে যে জিনিসটা ওই দিন হয়নি আজকে হওয়াতে অনেক, হ্যাঁ আমার নিজেরও এটাই মনে হয়েছে। আমি দেখেছি অনেক সময় অনেক নির্দিষ্ট দিনে কিছু হওয়ার থাকে, ওই দিন হয় না। আমার নিজের লাইফে এরকম বহুবার হয়েছে, আপনাদেরও কেমন ছোটখাটো এরকম অভিজ্ঞতা থাকবে জীবনে
যে একদিন সেটা হওয়ার কথা ছিল, হয়নি, পরে হলো, তখন মনে হলো যে ঠিক ভালো, এটাই ঠিক ছিল, যেটাকে ডেস্টিনিও বলি আমরা অনেক সময়। আজকে মাতৃদিবসের দিনে মাতৃভাষাকে পালন করে আপনারা যে পার্টিসিপেট করেছিলেন সেইটাতে আমরা উদযাপিত করছি, সেটাকে খুব ভালো লাগছে। যাদের ওয়াইফরা এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব নেক্সট ইয়ার আপনাদেরও পার্টিসিপেশন চাই। আপনাকে বলছি আপনার ছেলে আজকে প্রাইজ পেয়েছে, আপনি যেন নেক্সট ইয়ার আপনি নিজে যেন প্রাইজ শুধু প্রাইজ নয়, সেইভাবে পালন করে বাড়িতে, উৎসবে, পাড়ায়, স্কুলে, সব জায়গায়। আপনাদের চেনা জানাদেরও বলুন, এইভাবে অন্তত কোনটা উপলক্ষ লাগে আমাদের সবসময়। একটা জিনিস দেখবেন, যদি দুর্গাপুজোতে এত সাজগোজের ব্যাপারটা না থাকতো, আমরা নিজেরাও নতুন জামা কাপড় পরে সেজে বেরোতাম না। আমাদের নিজেদের না কিছু একটা লাগে যে এইটা হলে একটু সাজগোজ করতে ইচ্ছা হয়, ভিতর থেকে ইচ্ছা হয়। হ্যাঁ, সবাই তো স্কুলে পড়ায় বা কলেজে পড়ায় এরকম নয়। সব মহিলারা কোনো না কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হবেই তার কোনো মানে নেই। অনেক গৃহবধূরাও আছেন, তাদের হয়তো ভিতরে মনে হতে পারে কি করবো সাদা কালো শাড়ি পরে, ওই দিন কোথায় বা যাওয়ার আছে আমার, সে যে কি বা করবো, এরকম ফিলিং আসতে পারে অনেক সময়। তো তারাও যাতে কিছু একটা যাতে মানে একটা এনকারেজমেন্ট, একটা মোটিভেশন যাতে পায় যে এগুলো করি। এই জিনিসটাতে আমি এটাই চাইবো, আবার হয়তো নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে গিয়ে আমি চাইবো বাবা যাতে আবার সবাইকে আরো উৎসাহিত করে যে আপনারা সবাই সাদা কালোটাকে পড়ুন, ফটো পাঠান। হয়তো এই ফটো পাঠানোর জন্যই সাদা কালোটাকে আরো বেশি করে ইম্পর্টেন্স দেবে লোকজন, উদযাপন করবে 21শে ফেব্রুয়ারি। আমার সেটাই মনে হয়। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা যেটা আমরা এই বছর করছি, যাতে বছর বছর করতে করতে এই প্রোগ্রামটা যেন আরো বড় হয়ে যায়। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আসার জন্য। আমি জেনুইনলি হোল হার্টেডলি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। খুব ভালো বলেছো। আর মঞ্জিমাকে ডাকো। খুব সুন্দর দেবাঞ্জলি বললো। এরপরে আমি মঞ্জিমার থেকে দু এক কথা শুনবো। ভালো লাগছে বলতে অবশ্যই ভালো লাগছে, আজকে একটা বিশেষ ভালো লাগার দিন এবং সবাই মিলে একই সাথে পার্টিসিপেট করতে পেরে আমাদের পরিবার এবং এক্সটেন্ডেড পরিবার ভীষণ ভালো লাগছে। প্রথমেই জানাই হ্যাপি মাদার্স ডে। আর নিজের মাকে তো আলাদা করে জানানোর জায়গাটা আমাদের খুব কম, কারণ প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে আমাদের মায়েরা আমাদের পাশে থাকে, সাপোর্ট করে, আমাদের প্রত্যেক দিনই ভালোবাসা উচিত। তো আমি মনে করি প্রত্যেক নারীর মধ্যে মা থাকে। আজকের দিনটা সবাইকে, মানে যারা ম্যারিড আনম্যারিড, সেই জায়গাটাকে সম্মান জানিয়ে আমরা মাদার্স ডে সেলিব্রেট করছি। খুব ভালো লাগছে এবং অবশ্যই আমি বৌমির সাথে সহমত। যা যা বললো প্রথম থেকে লাস্ট, প্রত্যেকটা কথার সাথে সহমত না হয়ে পাচ্ছি না। তো খুব ভালো লাগছে এবং সব থেকে আজকে মনে হয় হাইলাইটেড জায়গা হয়েছে ওই বাচ্চাটা, আমাদের এত বড়দের সাথে করেছে। আর আরাধ্যা, যদি খুব ভুল না করে থাকি, তোমাকে অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। আমার মনে হয় ঠিক তাই, ও যে সঙ্গে সঙ্গে করে ফেললো বলার পরে খুব ভালো। একদম সব থেকে বেশি মনে হয় আনন্দ ও আমাকে বেশি দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। এবং অবশ্যই আমার বাবাকে একটা, যেটা বৌনি বললো যে একটা ইনিশিয়েটিভ তো কাউকে নিতে হয়, তো তোমাকেও অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ পরিবারের লোকজন হয় এই জন্য, আমাদের শেখার আছে, জানার আছে এবং কি করে করতে পারি, এবং একইভাবে যে এইভাবেও আনন্দ পেতে পারি, এটা আমাদের এই জেনারেশনে তোমার থেকে শেখা। সো থ্যাংক ইউ। কাকিমা সবার আগে আমি বলবো প্রিয়াঙ্কার কথা, যে সত্যি যে এইরকম ভাবেও নিজের সংস্কৃতিকে বজায় রাখা যায়, একদম নজির। ভীষণ ভালো লেগেছে। মাতৃদিবসে ওকে একবার আমি জানাতে চাই, আমার মায়ের মতন করে ওকে একবার হাত করতে চাই এবং শুভেচ্ছা জানাই। খুব ভালো লেগেছে। পিঙ্কি 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 আগে আমি নামটা বললাম পিঙ্কি। ও ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, তাদের সমস্যা নেই। ঠিক ঠিক ঠিক। যে মানে মানুষ যে সব সময় শিক্ষা শিক্ষা করে বড়াই করে, আর কিছু মানুষকে ছোট করে দেখে বা ভাবে যে আমরা বোধহয়, ওরা বোধহয় লেখাপড়া জানে না, ওরা সেরকম আমাদের মতো নয়, কিন্তু তারা যে আমাদের থেকে অনেক বেশি উঁচুতে, সেটা একবার সুকুমার রায় জানিয়ে দিয়েছে জীবনের হিসাব কবিতায়।
বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি সুখের ফোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মল্লিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি। খানিক ভেবে বলেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেমে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি বলেন আরে মশাই অত কি আর জানি, বাবু বলেন এই বয়সে জানিস না তা কি, জীবনটা তোর নেহাত খাইলো অষ্ট আনাই ফাঁকি। খানিক ভেবে বলেন বাবু বলতো দেখি বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশেরই চুড়ো, বলতো কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন, বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন বলবো কি আর, বলবো তোরে কি তা, এখন দেখছি জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি উঠলো বুঝি দুলে। মাঝিরে কয় একই আপদ, ওরে ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা, এবার মরবো নাকি হাজি। মাঝি সুধায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলেন বাবু এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, এখন দেখছি জীবনটা তোমার 16 আনাই মিছে। তাই সত্যি কথাই যে কাউকে ছোট করে দেখা ঠিক নয়। আমার মনে হয় পুঁথিগত শিক্ষার থেকে জীবন দিয়ে জীবনের শিক্ষা যারা করেছে তারা আমাদের থেকে অনেক অনেক বেশি বড়। আজকের দিনে মাকে সেই কথা বলেই আমি জানাবো। ফটো সেশন করব আমাদের ফ্যামিলি নিয়ে। কি সুন্দর কি প্রাসঙ্গিক একটি কবিতা বৌদি উপহার দিলেন। আমার মনে হয় এরপরে আর কি বলার থাকে। আমার তো জানি খিদেটা আরো বেড়ে গেল, মনে হচ্ছে আরো এরকম কবিতা শুনি, আরো এরকম সুন্দর সুন্দর ছড়া শুনি। কত যে তার স্টকে রয়েছে কি আর বলি। মানে প্রত্যেকের থেকেই আজ জানতে ইচ্ছে করছে আপনাদের সকলের অনুভূতি, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের সবাইকে ওই ফটো সেশন হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সকলকে নিয়ে মানে হাতে ব্যাগ নিয়ে প্রত্যেকের একটা ফটো সেশন আমরা করব, তাই প্লিজ সবাইকে একটু আসতে অনুরোধ করছি। ব্যাগটি নিয়েই আপনারা আসবেন, সকলের সঙ্গে একটা এটাকে সরিয়ে দিতে হয় না থাকবে। ঠিক আছে, তুমি এর তো হয়ে গেছে, পিঙ্কির তো হয়ে গেছে, ঠিক আছে তুমি চাটা দাও। খুব ভালো করেছো, খুব সুন্দর। এদিকে দাঁড়াও, দাঁড়াও, আসো এখানে আসো। খুব সুন্দর করেছো। ছবি তোলো না কেউ, তুমি তো ভিডিওই করছো, একটু ছবি তোলো। ছবি তোলাটা স্টিল নাও। না না একজন তুলবে না, আমাদের একটা নাও, সবার হাতে মোবাইল একটা নাও, আমাদের একটা নাও। আচ্ছা এই দিক থেকে কেউ একটু এদিকে চলে আসো, দুদিকে একটু সমান দাঁড়ালে সুবিধে হবে। না খুললে ক্যামেরা খুলতে পারো না, এদিকে আসো দেখি। সবাই ব্যাগটা সামনে রাখো। সবটা আসবে দেখতো, নাহলে একটা চেয়ারে তুলে উঠে যা। একটু পিছনে, হ্যাঁ হ্যাঁ একটু পিছনে গেলে। আর এই রিয়া একটু এই পাশে, রিয়া এরপরে স্যার আপনি একটু এদিকে আসুন, স্যার এদিকে আসুন, আপনি নালে আসুন। রিয়া হ্যাঁ হ্যাঁ এরপরে এক একজন করে এই ব্যাকড্রপটার এখানে একটা প্রতিক্রিয়া জানবে। হ্যাঁ হ্যাঁ আমরা তারপরে কেউ যাবেন না লাউঞ্জের, লাউঞ্জের এসিটা চালিয়ে দে। হ্যাঁ স্টার্ট বলো। হ্যাঁ সবাই বাপিদার ক্যামেরার দিকে তাকাও। বাপিদা না এটা দেবো কোনটা? বাপি তুই নে একটা। হয়েছে? আমি আসছি নাকি আদৌ? হ্যাঁ আমি আউট অফ ফ্রেম তো।
বসে পড়বো, এখানে চলে আসো না রিয়া, এখানে চলে আসো, এখানে চলে আসো। বসে যাই আমি। না না বসতে হবে না, এমনি তো তুমি লম্বা, বসতে হবে না। আমি চলে যাবো কিন্তু। আর চলে দাঁড়ান দাঁড়ান, কোনো অসুবিধা নেই, সবাইকে নিয়েও কিন্তু। ভাবি লাইভটা তো শেষ, মানে এখন বন্ধ করি, হয়েছে হয়েছে হয়েছে। এক সেকেন্ড হোল্ড করছি। ঠিক আছে। তুমি এক একজন করে ডেকে নি। এরপরে থ্যাংক ইউ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ফেসবুক লাইভে আমাদের সঙ্গে। লাইভে আছি, তো এখন আমরা সমাপ্তি ঘোষণা করছি। এরপরে একে একে প্রতিক্রিয়া দেবে, তারপরে ওদের জল খাওয়ারের ব্যবস্থা আছে তো লাউঞ্জে, একদম 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 একদম। তারপর রিয়ার সম্বর্ধনা হবে, গামছা দিয়ে হবে। যারা আসতে পারেনি তারা খুব মিস করেছে, তুমি তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, যারা আসতে পারেননি এবং আগামী বছর আবার হবে, আপনারা চিন্তা করবেন না। আমরা এরকম ধরনের, আমি নববর্ষেই একটা ইভেন্ট করতাম, কেন এই ইভেন্টটা, কেন এগুলো আমার ভালো লাগার জায়গা থেকে করা। নববর্ষে একটা করতাম, কিন্তু এইটাকে আমি কমপ্লিট করতে পারিনি, সেজন্য আর অত সাহস করিনি আমি। সেজন্য আজকে কমপ্লিট হলো, সবাই খুব সহযোগিতা করেছে। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, এইবার একটা বাণিজ্যিক একটা বার্তা দিচ্ছি আপনাদের। আজ রাত 8টায় আপনাদের সঙ্গে আসবো উড়িষ্যার সমস্ত প্রোডাক্ট নিয়ে। আজ রাত 8টায় আপনার সঙ্গে থাকবেন। সমস্ত উড়িষ্যার একটা, মানে কি সব জায়গার নয়, উড়িষ্যা তো অনেক প্রোডাক্ট তৈরি হয়, কিছু কিছু প্রোডাক্ট আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। যেইভাবে আমি আপনাদের কমিটমেন্ট করছি, এইভাবেই আমাদের মানে সঙ্গে থাকবেন। যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো, আমরা যেই একটা কৃতজ্ঞতা স্বীকার, এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন, ভালোবাসাই। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল